ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা হারাতে বসেছে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। প্রাথমিক পর্যায়ে কয়েকটি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যক্রম চালু হলেও শিক্ষকদের প্রশিক্ষণ না থাকায় মাতৃভাষায় পড়তে পারছে না ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। খাগড়াছড়ি জয়পুরহাট থেকে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। প্রাক প্রাথমিক পর্যায়ে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও ছাত্রী জনগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যক্রম চালু হয় 2017 শিক্ষাবর্ষে। চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যক্রম। তবে এসব ভাষায় প্রশিক্ষিত শিক্ষক না থাকায় সফলতার মুখ দেখছে না ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা কার্যক্রম। টিচারদের প্রশিক্ষণ নাই, সেই জন্য টিচাররা এটা পড়াতে এই স্বাচ্ছন্দ্য বোধ করে না। ওরাও সাদ্রি ভাষায় আদিবাসী বই দেওয়া হয়েছে, তবে এই ভাষাগুলো শুদ্ধভাবে শেখানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়নি। আদিবাসী কোনো শিক্ষক ভাষা শেখাবে এই ধরনের কোনো শিক্ষক নিয়োগ হয়নি, তবে আমি নিজেই পড়াই। আমরা স্কুলে বাইরে গেলে বাংলা ভাষা বলি, আর বাড়িতে আসলে আমরা মাতৃভাষা বলি। আমরা বাংলা ভাষায় কথা লেখাপড়া করি বলে ধীরে ধীরে আমাদের মাতৃভাষাটা হেরে যাচ্ছে। কিন্তু আমাদের ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের ভাষা ইনস্টিটিউট আদিবাসীদের যদি থাকতো বাংলাদেশের, তাহলে আমাদের আদিবাসী ভাষাগুলো হারিয়ে যাইতো না। আদিবাসী শিক্ষক না থাকার কারণে অদ্যাবধি পর্যন্ত আদিবাসী ভাষায় যে রচনা করা হয়েছে, যে বই পুস্তক, সেটি পড়াশোনা এখনো চালু হয়নি। এই কার্যক্রমকে গতিশীল করতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষাক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। যেসব ভাষার শিশুরা যেসব স্কুলে রয়েছে সেসব স্কুলে তাদেরকে প্রদান করা হয় নাই, এটা একটা সমস্যা রয়েছে। তারপরে হচ্ছে যেসব শিক্ষকরা এই মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন ক্লাসে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে সরকারের এখনো সেরকম উদ্যোগ নেই। আদিবাসীদের ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা না গেলে এই সম্প্রদায়গুলোর মানুষ দ্রুতই অস্তিত্ব সংকটে পড়বেন বলে আশঙ্কা তাদের। দিনের পর দিন আমাদের আদিবাসীদের নিজের মাতৃভাষা হারিয়ে যাচ্ছে, এবং কোনো স্কুল এবং কলেজে আমাদের ভাষায় আমাদের কোনো লেখাপড়ার সুযোগ দেওয়া হয় না। স্বাধীনতার পর থেকে আমার আদিবাসীরা আজকেও আমাদের অবহেলিত অবস্থায় আছেন। গবেষকদের আশঙ্কা, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে দ্রুতই হারিয়ে যাবে এসব জনগোষ্ঠীর মাতৃভাষা। মোশাহিদ রনি, চ্যানেল আই।